ইরানে কেন হামলা করল যুক্তরাষ্ট্র? ট্রাম্প কি আবার যুদ্ধ বাঁধাবেন? জানাবো ইউরোপে বিশ্বযুদ্ধের অ্যালার্ম, ন্যাটো ধ্বংসের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। নেতানিয়াহুর খেলা শেষ, ইরান যুদ্ধেই শেষ হলো নেতানিয়াহুর রাজনীতি। এবং সর্বশেষ জানাবো ইরানকে পৃথিবী থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের, ইরানও দিয়েছে পাল্টা হুঁশিয়ারি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানে কেন হামলা করল যুক্তরাষ্ট্র? ট্রাম্প কি আবার যুদ্ধ বাঁধাবেন? হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি যেন এক নতুন যুদ্ধের বারুদ স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। মধ্যপ্রাচ্যের আকাশ থেকে ভেসে আসা গুলির শব্দ আর উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড জানিয়েছে, গত শনিবার দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পেন্টাগন। এই আক্রমণের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে ইরানের বিরুদ্ধে একটি যুদ্ধবিরতি চুক্তিভঙ্গের গুরুতর অভিযোগ, যা মাত্র 2 সপ্তাহ আগে স্বাক্ষরিত হয়েছিল। ঘটনার সূত্রপাত হয় যখন পানামা পতাকাবাহী একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কার এমনটি কিকু হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক ড্রোন হামলার শিকার হয়। 2 মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেল নিয়ে সমুদ্রবক্ষে ভেসে চলা ওই জাহাজটিতে হামলার ঘটনায় বিশ্ববাজারে তেল সরবরাহের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানকে সম্মানজনকভাবে সেই চুক্তি মেনে চলার পূর্ণ সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই পথ ছেড়ে বেছে নিয়েছে ধ্বংসাত্মক সামরিক উস্কান। ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত সিরি দ্বীপে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছে। সেই সাথে হরমুজের অদূরে কেশম দ্বীপের একটি গ্রামেও মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইরানের সামরিক স্থাপনা, মিসাইল এবং ড্রোন সংরক্ষণের গুদামগুলোই ছিল আজকের এই অভিযানের প্রধান লক্ষ্য। মার্কিন সামরিক বাহিনী একে সরাসরি একটি বাণিজ্যিক জাহাজের উপর হামলার পাল্টা জবাব হিসেবে অভিহিত করেছেন। উত্তেজনার পারদ আরও চড়ছে, কারণ ঠিক আগের দিনই একই জায়গায় এমভি এভার লাভলি নামে আরেকটি কার্গো জাহাজ আক্রমণের শিকার হয়েছিল। একের পর এক বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে মার্কিন প্রশাসন কোনোভাবে ধৈর্যের পরিচয় দিতে রাজি নয়। এই পরিস্থিতিকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরান বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে এবং এই অমান্য করার পরিণতি তাদের জন্য খুব ভয়ানক হতে পারে। তার ভাষায়, ইরান যদি অবিলম্বে এই ধরনের আক্রমণাত্মক কর্মকাণ্ড বন্ধ না করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র আরও বড় আকারের সামরিক অভিযান শুরু করতে বাধ্য হবে। এমনকি প্রেসিডেন্ট অত্যন্ত কঠোর স্বরে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান যদি শুধরানোর পথ না নেয় তবে দেশটির অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। শুধু প্রেসিডেন্ট ট্রাম্প নন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও তেহরানকে কড়া বার্তা দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনো ধরনের সহিংসতাকে মার্কিন বাহিনী উপযুক্ত জবাব দেবে। ইরান যেন আর কোনোভাবে ভুল না করে সে বিষয়ে সতর্কবার্তা এখন পুরো আন্তর্জাতিক মহলের আলোচনার কেন্দ্রে। তবে ইরানও বসে নেই। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পাল্টা দাবি করেছে যে তারা এই হামলার প্রতিশোধ নিতে মার্কিন সামরিক বাহিনীর বেশ কয়েকটি অবস্থানে আঘাত এনেছে। যদিও এই পাল্টা হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বা নির্দিষ্ট কোনো স্থান সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। দুই দেশের এই পাল্টাপাল্টি হুঙ্কার হরমুজ প্রণালীকে এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সামরিক রণক্ষেত্রে পরিণত করেছে। বিশ্ববাসী এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে এই সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। কূটনৈতিক আলোচনার সমস্ত দরজা যেন ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, আর তার জায়গা নিচ্ছে মিসাইল ও ড্রোনের গর্জন। হরমুজ প্রণালীর এই জল ও আকাশপথ কি কোনো বড় যুদ্ধের সূচনা চলছে নাকি আবারও কোনো অলৌকিক সমঝোতায় পৌঁছবে দুই দেশ? সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব নেতাদের মনে। ইউরোপে বিশ্বযুদ্ধের অ্যালার্ম, ন্যাটো ধ্বংসের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের ড্রোন এখন আর শুধু রুশ সীমান্তে নয়, পৌঁছে যাচ্ছে মস্কো ও সেন্ট পিটার্সবার্গের আকাশেও। যুদ্ধের এই নতুন বাস্তবতায় ক্রেমলিনের ভেতরে বাড়ছে চাপ, আর সেই চাপ থেকে জন্ম নিচ্ছে আরও বড় এক আশঙ্কা। যদি কোণঠাসা পুতিন পাল্টা জবাবে ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রকে লক্ষ্য করেন, তাহলে কি ইউক্রেন যুদ্ধ রূপ নেবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনায়? পোল্যান্ড, লাটভিয়া ও বাল্টিক অঞ্চলে বাড়তি সামরিক সতর্কতার সীমান্তে রহস্যময় ড্রোন নাশকতার অভিযোগ এবং হাইব্রিড হামলার
অসংখ্য ইউরোপকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত সন্ধিক্ষণে। প্রশ্ন একটাই, বিশ্বকে আরেকটি ভয়াবহ সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? লর্ড ভিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাটোর উচ্চপদস্থ সূত্রগুলো বলছে, পুতিন এমন কিছু পরিকল্পনার দিকে এগোচ্ছেন যা সরাসরি যুদ্ধের চেয়েও বেশি বিপজ্জনক। যদিও রাশিয়ার বর্তমানে নতুন কোনো ফ্রন্ট খোলার মতো পূর্ণাঙ্গ সামরিক সামর্থ্য নেই, তবে তারা বেছে নিতে পারে হাইব্রিড অ্যাটাক, মিসাইল বা ড্রোন হামলার মাধ্যমে সীমান্ত অস্থিরতা তৈরি করে। তারা পশ্চিমা বিশ্বকে বার্তা দিতে চায়, ইউক্রেনকে সমর্থন বন্দনা করতে পরিণতি ভোগ করো। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক নিজেও স্বীকার করেছেন, আগামী সপ্তাহ ও মাসগুলো হতে যাচ্ছে চরম অস্থিতিশীল। পোল্যান্ডের আকাশসীমায় 19টি ডিক ড্রোন ঢুকে পড়া বা ডিএইচএল পার্সেলের ভেতরে বোমা পাতার মতো নাশকতামূলক ঘটনাগুলো ছিল কেবল সলতে জ্বালাবার মতো। এখন রাশিয়ার মূল লক্ষ্য হলো আমেরিকা ও ন্যাটো মিত্রদের মধ্যে অনৈক্য তৈরি করা, বিশেষ করে যখন ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা ইউরোপীয় মিত্রদের উপর প্রকাশ্যে ক্ষোভ ঝাড়ছেন। এদিকে বেলারুশ সীমান্তে ড্রোন রিলে স্টেশন সরিয়ে ফেলার ঘটনা এবং ইউক্রেনের আলটিমেটাম সব মিলিয়ে পরিস্থিতি এখন ভারতের স্তূপের উপর দাঁড়িয়ে। যথা হাউজের বিশেষজ্ঞ কেয়ার জাইলসের ভাষায়, মস্কো এখন হরিজেন্টাল অ্যালোকেশন বা যুদ্ধের পরিধি বাড়িয়ে অন্য দেশে ছড়িয়ে যাওয়ার মরিয়া চেষ্টা করবে। পুতিন যদি নিজেকে চূড়ান্তভাবে কোণঠাসা মনে করেন, তবে তার পরবর্তী চাল হতে পারে হিতাহিত জ্ঞানশূন্য। ইউক্রেনে 2000 কিলোমিটার গভীরে আঘাত আনার সক্ষমতা রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে যে ভঙ্গুর করে দিয়েছে তা মস্কোর আকাশ কালো তেলের বৃষ্টি থেকে স্পষ্ট। 2022 সালে পারমাণবিক আতঙ্কের মতো পরিস্থিতি আবারও তৈরি হচ্ছে কিনা তা নিয়ে ন্যাটোর শীর্ষ সম্মেলন আঙ্কারায় এখন উত্তেজনার পারতুঙ্গে। রাশিয়া কি ইউক্রেন যুদ্ধের এই অচল অবস্থা ভাঙতে ন্যাটোর ওপর সরাসরি আঘাতের ঝুঁকি নেবে, নাকি এটি কেবল স্নায়ুযুদ্ধের আরেকটা ধাপ? উত্তরটা সময় বলবে, তবে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না ন্যাটো। নেতানিয়াহুর খেলা শেষ, ইরান যুদ্ধেই শেষ হলো নেতানিয়াহুর রাজনীতি। ইসরায়েলের গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতাদের বিরুদ্ধে গোপন গ্রেপ্তারি পরোয়ানা। নেতানিয়াহু এখন তীব্র চাপের মুখে। ইরানের পাল্টা হামলা, দুর্নীতির অভিযোগ, অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব এবং যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের ক্রমবর্ধমান দূরত্ব, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী এবং বারবার সংকট কাটিয়ে ক্ষমতায় ফিরে আসা নেতানিয়াহু এখন নিজের রাজনৈতিক বিদায়ের আলোচনার মুখোমুখি। বিরোধী দলীয় নেতারা বলছেন, বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় শুরু হয়ে গেছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তাপের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন হলো, নেতানিয়াহুর ক্ষমতা কি টিকে থাকবে? এ নিয়ে জোর গুঞ্জনও চলছে। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলের প্রধানমন্ত্রীর নড়বড়ে অবস্থান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য সংকট, ব্যক্তিগত দুর্নীতি এবং যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক দূরত্ব নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। তার দীর্ঘ ও বিতর্কিত রাজনৈতিক জীবনের যে কোনো সময় অবসান ঘটতে পারে। নেতানিয়াহুর দৃষ্টি এখন ইসরায়েলে আসন্ন অক্টোবরের সাধারণ নির্বাচনের দিকে। সেখানে ইসরায়েলি জনগণই তার রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে। বলা হয়ে থাকে, এ পর্যন্ত ইসরায়েলে যতজন প্রধানমন্ত্রী হয়েছেন তাদের মধ্যে নেতানিয়াহুই সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। তাই ক্ষমতা ও আইনের খুঁটিনাটি বিষয়গুলো তার নখদর্পণে। রাজনৈতিক সংকট থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রেও তিনি এক অনন্য খ্যাতি অর্জন করেছেন। তবে বর্তমান পরিস্থিতি নেতানিয়াহুর জন্য এক কঠিন পরীক্ষা বলে মনে হচ্ছে। মধ্যপ্রাচ্যের অমীমাংসিত সংঘাত, দুর্নীতির মামলা, যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক উত্তেজনা এবং ইসরায়েলের অভ্যন্তরীণ অস্থিরতা তাকে জীবনের সবচেয়ে কঠিন রাজনৈতিক পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। দীর্ঘ ক্ষমতায় থাকাকালীন নেতানিয়াহু দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়েছেন। তার পুরো ক্যারিয়ার জুড়ে এসব অভিযোগ বিতর্ক, সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এসব চ্যালেঞ্জ সত্ত্বেও ইসরায়েলের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব সক্ষম হয়েছেন তিনি। জটিল রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা এবং ক্ষমতা ধরে রাখার ক্ষমতা ইসরায়েলের রাজনীতিতে তার দীর্ঘস্থায়িত্বের মূল কারণ। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ তার ভবিষ্যৎ এবং সরকারের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে। আসন্ন নির্বাচন নেতানিয়াহুর জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে যাচ্ছে এবং এর মাধ্যমে নির্ধারিত হবে তিনি ইসরায়েলের নেতৃত্ব অব্যাহত রাখতে পারবেন কিনা। দীর্ঘ ক্ষমতায় থাকাকালীন নেতানিয়াহু দুর্নীতির অভিযোগেরও মুখোমুখি হয়েছেন। এই অভিযোগগুলো ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিতর্ক, সমালোচনার একটি ধারাবাহিক উৎস হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।